দুটোর মধ্যে তফাৎ কিন্তু করতে পারবো না। তবে অনেক সময় দেখা যায় জেনেরিক ওষুধগুলো খুব কম দামি যেগুলো, সেগুলো কিন্তু মানে এত ইভেন থাকে না। সেগুলো অনেক সময় হিউমিডিটি ফ্যাক্টর বা স্টোরেজের জন্য এর উপরে ছোট, ছোট ব্লিস্টার গুলো পড়ে যায়। এছাড়া কিন্তু ব্র্যান্ডেড আর জেনেরিকের মধ্যে কোনো তফাতের কোনো স্টাডি কিন্তু এখনো অব্দি বেরোয়নি। এটা পার্সোনাল চয়েস। কেউ আমায় বলেছে আমার জেনেরিকে খুব ভালো কাজ হয়, কেউ বলেছে ব্র্যান্ডেড ওষুধ ছাড়া আমি খাই না। এবার আপনাকে একটা মাঝামাঝি ডিসিশন নিতে হবে। যদি কেউ এমন গরিব হয় তার পক্ষে ব্র্যান্ডেড ওষুধ 10 টাকায় কেনা সম্ভব না, সে জেনেরিক ওষুধই খাক 2 টাকায়। আর আমরা ডাক্তাররা, আপনারা অনেকেই ভাবেন যে আমরা ডাক্তাররা শুধু আমরা ব্র্যান্ড লিখি, তা কিন্তু না। আজকে যে কম্পিউটারটা আছে, আমি যদি কম্পিউটারে ফিট করা এমনই রয়েছে, আমি যদি লিখি প্যান, ধরুন একটা নাম বললাম, ব্র্যাকেটে কিন্তু প্যান্টোপ্রাজোল কথাটা চলে আসবে। ওটা এমনভাবেই ফিট করা আছে। সুতরাং আমাকে অত খাটতে হয় না। টাইপ করার সময় না ওটা অটোমেটিক্যালি চলে আসে। সুতরাং লেখা উচিত জেনেরিক নেম, ব্র্যাকেটে আপনার প্রেফার্ড যেটা ব্র্যান্ডেড নেম সেটা, যেটাকে আপনি বিশ্বাসযোগ্য বলে মনে করেন। এটার মধ্যে কিন্তু ডাক্তারদের কোনো ইন্টারেস্ট নেই। কোন ওষুধটা না একটু সাসপেক্ট করবেন জানেন? মানে প্রধানমন্ত্রী বা ন্যায্য মূল্যের বা ভীষণ ছাড়ের 30%, 40%, 80% ছাড়ের ওষুধ। দেখুন, যদি একটা ওষুধের দাম 10 টাকা হয়, আপনি যদি 1 টাকায় পান, একটু তো সন্দেহ হবে, তাই না? আপনারা নিজেরা কি বলেন? আপনারা যদি কোথাও একটা জিনিস কিনতে গিয়ে একটা অসম্ভব সস্তা পান, একটা মনে খুঁতখুঁত করবে। আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতে পারি, আমার একজন পেশেন্ট যে হিমাচলে তার ওষুধ তৈরি হয় ডমপেরিডন এবং প্যান্টোপ্রাজোল কম্বিনেশন। তার ওখানে একটা কোয়ালিটি কন্ট্রোল হয়ে আমাদের বেঙ্গলে আসে। তার কাজটা শুধু ছাপ মেরে বিক্রি করা। তারপর কিন্তু আর সেটার কোয়ালিটি কন্ট্রোল হয় না, কারণ আমাদের এখানে ড্রাগ মানে চেক করার অবস্থা খুব খারাপ। সেটা আপনারা দেখে থাকতেও পারেন। সুতরাং সেটার দাম যদি 1 টাকা হয়, আমি অ্যাজ এ লেম্যান আমি বলবো, আমি 3 টাকার ওষুধটা নেব। যদি আমার অসুবিধা থাকে। আমি 10 টাকার ওষুধ 1 টাকার বদলে আমি 3 টাকারটা নেব। সেই ভদ্রলোক আমায় বলেছেন সেই 1 টাকার ওষুধেও তার 30 পয়সা লাভ থাকে।